মিয়ানমারে আটক শান্তিতে নোবেলজয়ী অং সান সুচির স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার ছেলে কিম অ্যারিস। দীর্ঘদিন সুচির কোনো খোঁজ না পাওয়ায় মায়ের বেঁচে থাকা নিয়েও সংশয়ে আছেন তিনি। মিয়ানমারে ২০২০ সালের নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেন অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। তবে ওই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সুচির সরকারকে উৎখাত করে তাকে আটক করে সেনাবাহিনী। নির্বাচনী জালিয়াতি, রাষ্ট্রদ্রোহ এবং ঘুষ থেকে শুরু করে টেলিকমিউনিকেশন আইন লঙ্ঘন পর্যন্ত অপরাধের দায়ে নোবেলজয়ী এই নেত্রীকে ২৭ বছরের কারাদণ্ড দেয় জান্তা সরকার। এরপর থেকে আদালতের কার্যক্রম চলাকালীন শুধু রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে তোলা ছবিতে দেখা গেছে সুচিকে। দীর্ঘ সময় ধরে আটক অবস্থায় থাকা অং সান সুচির সম্পর্কে কোনো তথ্য না পাওয়ায় তার মৃত্যুর আশঙ্কা করছেন ছেলে কিম অ্যারিস। টোকিওতে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে কিম অ্যারিস বলেন, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে তিনি তার মায়ের সাথে বছরের পর বছর ধরে সরাসরি কোনো কথা বলতে পারেননি। তৃতীয় পক্ষের কাছ থেকে কেবল তার শারীরিক সমস্যা সংক্রান্ত বিচ্ছিন্ন কিছু তথ্য পেয়েছেন। গত ২ বছরে তাকে কেউ দেখেনি। তার আইনজীবী দলের সাথে পর্যন্ত যোগাযোগের অনুমতি নেই। পরিবারের সঙ্গে যোগাযোগ তো অনেক দূরের কথা। আমি যতদূর আশঙ্কা করছি, তিনি হয়তো ইতিমধ্যেই মারা গেছেন। কিম অ্যারিস মনে করেন সুচিকে রাজধানী নেপিদোতে আটক রাখা হয়েছে। ২ বছর আগে পাওয়া শেষ চিঠিতে সুচি গ্রীষ্ম শীতকালে তার সেলের তাপমাত্রা নিয়ে অভিযোগ করেছিলেন। মিয়ানমারের জান্তা বাহিনীর আসন্ন নির্বাচনকে প্রত্যাখ্যান করলেও কিম অ্যারিস মনে করেন এটি তার মায়ের দুর্দশা লাঘবের একটি সুযোগ তৈরি করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই সুযোগ ব্যবহার করে জান্তার ওপর চাপ সৃষ্টি এবং তার মায়ের মুক্তির আহ্বান জানান তিনি। আমি মনে করি আমার মাকে নিয়ে জান্তা প্রধান মিং অন হ্লাইংয়ের নিজের একটা উদ্দেশ্য আছে। যদি তিনি নির্বাচন শুরু হওয়ার আগে বা পরে সাধারণ জনগণের মন জয় করার জন্য তাকে ব্যবহার করতে চান, হয় তাকে মুক্তি দিয়ে অথবা গৃহবন্দী থেকে সরিয়ে দিতে পারেন। এ বিষয়ে জান্তার একজন মুখপাত্রের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। মিলা খন্দকার, চ্যানেল 24।